আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে ভোক্তা অধিকারের জব্বার মণ্ডলের যে ভিডিওটা নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, সেই ভিডিওর আসলে যে মাইর খেয়েছে, যার উপর হামলা হয়েছে, তার পরিচয়টা ইতিমধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিও ক্লিপস দেখাবো এবং ওই ব্যক্তির পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লোকটি একটি দোকানে দাঁড়িয়েছিল, আশেপাশের লোকজন তার সঙ্গে কথা বলতেছিল। প্রতিমধ্যেই তাকে ওইখান থেকে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। তো তার চেহারাটা আপনারা স্পষ্টভাবে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন না? ইনি কি ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল? এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই বলবেন যে না ভাই, ইনি ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল না। তাহলে স্পষ্ট এবং ক্লিয়ার হয়েছেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাইকে এই বিষয়টি আপনাদেরকে জানাতে হবে। ভিডিওটি শেয়ার করুন। এখন আমি আপনাদেরকে এখানে পরিচয় করিয়ে দেব। এখানে যে ব্যক্তি ছিল, সে ব্যক্তির নাম এবং পরিচয়। প্রিয় দর্শক, এই জায়গাটি হচ্ছে সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ। ভিডিওটি বেশ কয়েকদিন আগের। ব্যক্তিগত পরিচয়, যার উপরে হামলা হয়েছে, তার পরিচয় হচ্ছে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার ৭ নং কারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা। গুজব থেকে বিরত থাকুন। গতকাল রাত থেকে এই ভিডিওটা বিভিন্ন ক্যাপশনে গুজব আকারে ছড়িয়ে পড়েছিল। ভোক্তা অধিদপ্তরের জব্বার স্যার নয়। দর্শক, আপনাদের সামনে তার পরিচয় তুলে ধরলাম। তিনি হচ্ছেন কারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা। তিনি আওয়ামী লীগ ফ্যাসিবাদের একজন দোসর ছিলেন। এলাকায় তিনি ব্যাপক পরিমাণ নির্যাতন চালিয়েছেন, মানুষের নামে মিথ্যা হামলা থেকে শুরু করে অনেক অপরাধ করেছেন, যার কারণে এলাকাবাসী তাকে দীর্ঘদিন পরে পাইছে। এই জন্য তাকে ধরে মোটামুটি উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আপনার বিষয়টি স্পষ্ট হয়েছেন। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।